সল্টলেকের সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে চলছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ২রা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন বইমেলা প্রাঙ্গণে স্কেলার পাবলিশার্সের প্রকাশনায় তাদেরই বুক স্টলে প্রকাশিত হল বৈষ্ণব বিশ্বাসের প্রথম একক কাব্যগ্রন্থ আনহার্ড মেলোডিজ। লেখিকার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, সমাজ দর্শন ও নিজস্ব জীবনের প্রতিফলন থেকে রচিত মোট ৫০টি কবিতার সংকলনে প্রকাশিত হল এই কাব্যগ্রন্থ। এদিনের বই প্রকাশ অনুষ্ঠানে লেখিকা বৈষ্ণব বিশ্বাস ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সমীরণ চট্টোপাধ্যায়, টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ ইউনিভার্সিটি ডিরেক্টর ও সিইও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, অ্যাসোসিয়েট প্রফেসর সেন্ট জেভিয়ার্স কলেজের প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাস, অ্যাসোসিয়েট প্রফেসর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজ প্রফেসর সাত্যকী পাল, এক্সেলার বুকসের কর্ণধার সুদীপ্ত ঘোষ ও অঞ্জিতা গাঙ্গুলি সহ অন্যান্যরা। সল্টলেক থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট, সংবাদ এই সময়। আমি লেখালেখি অনেক ছোটবেলা থেকেই শুরু করেছিলাম। মানে আমার মা অধ্যাপিকা, ইংরেজির অধ্যাপিকা সেন্ট জেভিয়ার্স কলেজে। আমার বাবাও মানে এডুকেশনের সঙ্গে, শিক্ষা জগতের সঙ্গেই যুক্ত। তো ওরা দুজনেই ছোট থেকে আমায় অনুপ্রেরণা দিয়েছিলেন, বই পড়ার অভ্যেস তৈরি করেছিলেন। তখন থেকেই আমি কবিতা পড়তে খুব ভালোবাসতাম। কবিতা লেখাও শুরু আমার খুব অল্প বয়স থেকে, ৫-৬ বছর বয়স থেকে আমি লিখছি। তো এই লিখতে লিখতে অনেক কবিতা আমার একত্র হয়, কিন্তু সেটা পাবলিশ করার কথা, সেটা প্রকাশিত হবে, এইটা আমি কখনোই নিজে থেকে ভাবিনি বা আশা করিনি। কিন্তু কোনোভাবে মানে ভগবানের আশীর্বাদে এবং একটা স্বপ্ন ছিল হয়তো কোথাও, সেখান থেকেই এক্সেলার বুকসের সঙ্গে যোগাযোগ এবং তাদের আমার একটি কবিতা পছন্দ হয়েছিল। তারা সেটা এর আগে পাবলিশও করেছে, অ্যাডভেঞ্চার কল্ড লাইফ বলে একটি অ্যান্থোলজি, মানে তাতে আরও অনেক লেখকের কবিতা রয়েছে। সেই বইটিও আজকে এখানে অ্যাভেলেবল। তারপরই তারা আমার সাথে আলাদা করে যোগাযোগ করে এবং আমি সেই ছোটোবেলা থেকে যতগুলো কবিতা লিখেছি তার মধ্যে আমার প্রিয় ৫০টি কবিতা, সেগুলো আমি এক জায়গায় জড়ো করি এবং তাদেরকে সেটা পাঠাই এবং তাদের উদ্যোগেই এই বইটি আজকে প্রকাশ হয়েছে। আমার একটা মানে স্বপ্নের মতোই লাগছে এখনও। ঠিক আমার মেয়ে বৈষ্ণব বইয়ের প্রকাশে আমি বিশেষভাবে আনন্দিত। আজকের দিনটা আমার কাছে স্মরণীয়। ছোট থেকেই বৈষ্ণব লিখতো এবং ইংরেজি এবং বাংলা সাহিত্যে আমি ওকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছি। আমি নিজে সেন্ট জেভিয়ার্স কলেজের ইংলিশের প্রফেসর আজ ৩০ বছর, এবং ওকে ছোট থেকেই আমি ইংরেজি এবং বাংলা সাহিত্য পড়তে খুব উৎসাহিত করতাম এবং ও পড়তো এবং লিখতো। ছোটোবেলায় স্কুল ম্যাগাজিনে ওর লেখা বেরিয়েছে বহুবার। কিন্তু এই যে এখনও যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করে খুব ভালো রেজাল্ট, গোল্ড মেডেলিস্ট হয়ে বেরিয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকেও র্যাঙ্ক হোল্ডার ছিল, খুব পড়াশোনায় ভালো। কিন্তু সায়েন্সের ছাত্রী ছিল। ও যে এরমভাবে লিখে যাচ্ছে সেটা আমিই জানতাম, কিন্তু লিখে সেটা সংকলন হয়ে এবং সেটা প্রকাশিত হওয়াটা এবং জনজগতে প্রকাশ হওয়া, এটা যে কত বড় একটা পদক্ষেপ। আমার মনে হয় ওর কেরিয়ারের সঙ্গে সঙ্গে ও যেন এটা চালিয়ে যেতে পারে। এই লেখার অনুপ্রেরণায় ও যেন আরও পদক্ষেপ নেয়, বড় পদক্ষেপ নেয়, আরও বই ওর যেন আরও বেরোয়। আই ফিল ভেরি ব্লেসেড। যেরকম একটা মেয়ের, আমার দুজনে, আমি আমার স্ত্রী দুজনেই শিক্ষা জগতের সাথে যুক্ত। আমার স্ত্রী গত 30 বছর সেন্ট জেভিয়ার্সের প্রফেসর। এখন শি ইজ আ ভেরি সিনিয়র, শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রফেসর ইন ইংলিশ। আই এম ভেরি প্রাউড, আই এম ভেরি ব্লেসেড। আমার স্ত্রী আইসে ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ প্রফেসর ইন দ্য টাউন 1। আমি যে জায়গায় কাজ করি টেকনো, মানে শি সার্ভ উইথ সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যান্ড আই সার্ভ অ্যাজ দ্য ডিরেক্টর এন্ড সি অফ টেকনো ইন্ডিয়া। টেকনো ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এডুকেশন কংগ্লোমারেশন অফ দ্য কান্ট্রি। সেটাতে 16.5 বছর হচ্ছে। সো দ্যাটস, বাট আই কাম ফ্রম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। আমার স্ত্রী কামস ফ্রম আ আর্টস ব্যাকগ্রাউন্ড। ও ইংলিশের প্রফেসর, আমি ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডি, MBA করেছি। আমার মেয়ে, আমরা দুজনে, সবাই ভালো, মেয়ে তো ভালো হবে, আমরা ভালো বলে, ইটস নট লাইক দ্যাট। ট্রাস্ট মি, আমি এবং আমার স্ত্রী দুজনেই ভালো, কিন্তু আমার মেয়ে এক্সট্রাঅর্ডিনারি ভালো। আমার মেয়ে জীবনে কোনো দিন সেকেন্ড হয়নি সেকশনে সাউথ পয়েন্টে। মাধ্যমিকে 2015-তে 9th, উচ্চ মাধ্যমিকে 2017-তে 10th এবং ইলেকট্রনিক্সে যাদবপুর ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। সুতরাং ইমপেকেবল একটা কেরিয়ার। কিন্তু ওর না কবি, এবং আমি বলি আমার স্ত্রী তো ইংরেজি সাহিত্যের ছাত্রী এবং ইংরেজি সাহিত্য অধ্যাপিকা, কিন্তু আমার মেয়ে ইংরেজি সাহিত্য ওর মা যা যা পড়েছে ও সেইগুলোই পড়তে চেষ্টা করে। হচ্ছে একটু কম পড়েছে বলে আমার মনে, হয়তো ক্রিটিক্যালি পড়েনি কিন্তু পড়েছে। সো শি হ্যাজ আ ফ্লেয়ার ফর লিটারেচার ফর এ ভেরি লং টাইম। আর একটা হচ্ছে কবিতা লেখাটা ওর আসে, বলে ওর কবিতা পায়,
এই যে আমাদের যখন এই যে মুভমেন্ট ফর জাস্টিস হয়েছিল, অন্যান্য অনেক মেয়ের মতো ওরও খারাপ লেগেছিল। ওর খারাপ লেগাটা কিন্তু কোনো চেঁচিয়ে রাস্তায় চেঁচিয়ে কিংবা একটু আসেনি, ওর খারাপ লেগাটা কিন্তু ওর কবিতার মধ্যে, সেই কবিতা পেতে। সো হি সেড যে 50 অ্যাসর্টেড কবিতা, 50 যে 50টা ওর সবচেয়ে ভালো লেগে, আনহার্ড মেলোডিজ, এবং সেটা খুব আপনার যদি পাঠকরা পড়ে কত লিউসিডভাবে, কত সিম্পলভাবে, কোনো ইংলিশের মানে কটমটো ইংরেজি না, মানে দেখতে ডিকশনারি কি চ্যাট জিপিটি দেখতে হবে না, কি গুগল দেখতে হবে না, এমনি ইংরেজি যারা জানে তারা পড়লে ভীষণ ভালো, মানে ভেরি মানে এই যে আনহার্ড মেলোডিজ না সত্যি ভেরি মেলোডিয়াস, ভীষণ সুইট সফটে, কিন্তু দৃপ্ত ভাবনা, দৃপ্তে। আই ফিল ভেরি ব্লেসড যে আই হ্যাভ আ ডটার লাইক দিস। আমি বলি যে আর বেশি কিছু চাই না, ও যা চাইছে জীবনে তাই যেন পায়। উই হ্যাভ অসম্ভব ভালো একটা কবিতার বই, যেখানে ব্যক্তিগত সামাজিক নানান ইস্যুকে বৈষ্ণব দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছে বৈষ্ণব, এবং এক্সেলার বুকস ইংরেজি প্রকাশক হিসেবে সারা দেশ জুড়ে এবং সারা বিশ্বব্যাপী কাজ করে চলেছে। 20টারও বেশি দেশ থেকে আমাদের লেখক রয়েছেন যারা আমাদের সাথে বই প্রকাশ করেছেন, এবং আমাদের প্রকাশিত বই 100টিরও বেশি দেশে পাওয়া যায়। amazon.in, amazon.com, কোবো, গুগল প্লে, ডিফারেন্ট মাধ্যমে প্রিন্ট বুক, ই বুক দুটো মাধ্যমেই পাওয়া যায় এবং অডিও ফরম্যাটেও পাওয়া যায়। এই বইটাও প্রিন্ট বুক বা ই বুক ফরম্যাটে amazon.in ছাড়াও amazon.com, কোবো, গুগল প্লে ডিফারেন্ট জায়গায় পাওয়া যাবে। বিশ্বের যে কোনো কোণা থেকে এই বইটি যে কেউ সংগ্রহ করতে পারেন। আশা করি এই বইটি আপনাদের সকলের ভালো লাগবে, পাঠকের পড়ে ভালো লাগবে।